আমাদের ভৈরবের সাপ্তাহিক হাট বুধবাজার সম্পর্কে কম বেশ অনেকেই জানেন। তবে আপনি কি জানেন এর আগের রাত্রেই অর্থাৎ মঙ্গলবার রাত্রে ভৈরব বাজারের নদীর পাড়ে বসে একটি বিশাল কাপড়ের পাইকারি হাট, আর এই হাটে এই রাত্রে কোটি টাকার মতো কাপড় কেনাবেচা হয়। আলো ঝলমলে পরিবেশ, ব্যবসায়ীদের ব্যস্ততা আর রাতভর চলা বেচাকেনা সব মিলে এক অনন্য বাণিজ্য। এটি শুধু ভৈরবে নয়, আশেপাশের জেলার থেকেও ব্যবসায়ীদের আকৃষ্ট করে। আপনারা এর আগে দেখেছেন আমাদের সাপ্তাহিক হাট বুধবার বাজারের দিনের বেলার বাণিজ্যের নানা চিত্র, আর আজকে আমি মঙ্গলবার রাত্রের বেলার আমাদের এই বিশাল কোটি টাকার কাপড় কেনাবেচার বাণিজ্যের দৃশ্য তুলে ধরবো আপনাদের সামনে। মঙ্গলবার রাত্রের এই বাণিজ্য এক বিশেষ আকর্ষণ, যা দিনের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর ও জমজমাট। আসুন দেখি কিভাবে রাত জাগা এই বাজারে মানুষের ভিড় আর ক্রেতা বিক্রেতার ব্যস্ততা ভিন্ন এক গল্প বলে। ভৈরবের এই মঙ্গলবার রাত্রের এই ঐতিহ্যবাহী এবং বিখ্যাত সাপ্তাহিক কাপড়ের হাট, এটি শুধু মাত্র আমাদের ভৈরবে নয়, ভৈরবের আশেপাশের জেলাগুলোর মানুষের জন্য এক বিশেষ আকর্ষণের কেন্দ্র। এই হাটের পরিবেশ, রাত্রের ব্যস্ততা আর বেচা কেনার ধুম সত্যি চোখে পড়ার মতো। ভৈরবের এই সাপ্তাহিক কাপড়ের হাটে প্রতি সপ্তাহ হাজারো ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে। আগে এটি শুধুমাত্র বুধবারে হতো, তবে এখন এটি মঙ্গলবার বিকেল 5টা থেকে শুরু করে পরের দিন বুধবার সকাল 9টা পর্যন্ত চলে। মঙ্গলবার রাত্রের এই হাটে রাত্রের বেলা কিন্তু এক আলাদা পরিবেশ তৈরি হয়। বিশেষ করে নিউ মার্কেট বন্ধ হওয়ার পর এই হাট ভৈরব বাজারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মঙ্গলবারের রাত্রের এই পাইকারি হাটটি কিন্তু আমাদের ভৈরব বাজারের নদীর পাড়ের রোডে বসে। বিশেষ করে আমাদের জিলুর রহমান শহররক্ষাবাদ রুট, বাগানবাড়ি রুট, বাদামপট্টি, নদীর পাড় এবং সাইদুল্লাহ মিয়া ঘাট সব জায়গায় বসে ক্রেতা বিক্রেতার ভিড়। প্রায় 1200+ পাইকার এখানে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, টি শার্ট সহ নানা ধরনের পোশাক নিয়ে বসে। আর এই হাটটি হলো পাইকারি দামে কেনাকাটার জন্য একটি আদর্শ জায়গা। মঙ্গলবার রাত্রে রাত যত গভীর হয় বেচা কেনার ব্যস্ততা তত বাড়ে। আশেপাশের জেলার থেকে অনেক ব্যবসায়ী এখানে আসেন তাদের ভালো কাপড় কেনা বেচার জন্য। মঙ্গলবারের এই হাটটি মূলত পাইকারি হলেও কিছু কিছু দোকানে খুচরাও পাওয়া যায়। আর এই হাটে কিন্তু শুধু ব্যবসায়ীরাই আসেন না, সাধারণ মানুষও তাদের প্রয়োজনীয় পোশাক কিনতে ভিড় করে। যেমন আমি এখানে দেখতে পেরেছি অনেকেই খুচরা বিক্রি করছে, তবে এক দামে বিক্রি করছে। যেমন এই মুহূর্তে আমার হাতে যে জ্যাকেটটি দেখতে পাচ্ছেন শীতকালীন সময়ের, এই জ্যাকেটটির দাম আমার কাছ থেকে 950 টাকা চেয়েছে, যা আমার কাছে মার্কেট ও শোরুমের তুলনায় কিছুটা সস্তা মনে হয়েছে। মঙ্গলবার রাত্রের এই হাটটি কিন্তু আমাদের ভৈরবের সংস্কৃতি ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। যেমন আজকে রাত্রে এখানে আমি এসে দেখেছি মানুষ কিভাবে আন্তরিকভাবে বেচাকেনা করে। আলো ঝলমলে পরিবেশ, মানুষের কোলাহল আর নদীর পাড়ে ঠান্ডা হাওয়া সব মিলে এটি কেবল একটি কেনাকাটার জায়গা নয়, বরং আমাদের ভৈরবের একটি পরিচয়। মূলত এই মঙ্গলবার রাতের হাটে গামছার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে সবারই পোশাক পাওয়া যায়। এমনকি আমাদের ভৈরবের অনেক কাপড় ব্যবসায়ী এখান থেকে গামছার থেকে শুরু করে অনেক কাপড়ই কিনে। ব্যক্তিগতভাবে আমি এখানে যে কাপড়গুলো দেখেছি তা মূলত আমার কাছে অনেকটাই সস্তা মনে হয়েছে শোরুমের তুলনায়। আর এখানে কিন্তু বেশিরভাগই দোকানদাররা পাইকারি বেচাকেনা করে, কোনো খুচরা কেনে না। তবে আমাদের ভৈরবের কিছু মানুষ আছে এখানে খুচরা কিনতে আসে এবং খুচরাও কিছু পোশাক তারা তাদের চাহিদা অনুযায়ী পায়। মঙ্গলবার রাত্রের এই পাইকারি হাটটি কিন্তু আমাদের ভৈরব বাজারের নদীর পাড়ের কোনায় কোনায় বিস্তৃত। নদীর পাড় ছাড়াও কিন্তু আমাদের ভৈরব বাজারের এই জামে মসজিদ রোডের দিকে পাইকারি অনেক কাপড় বেচা কিনা হয়। আমাদের ভৈরবের এই মঙ্গলবারের কাপড়ের হাট শুধু বেচা কেনার জায়গা নয়, এটি অসংখ্য মানুষের জীবিকার সঙ্গে জড়িত থাকা একটি ব্যস্ততম অধ্যায়। আমি দেখেছি এখানকার দোকানদাররা রাতভর কঠোর পরিশ্রম করে বেচা কেনা করে। নিজেদের ঘুম বিসর্জন দিয়ে তারা ক্রেতাদের চাহিদা পূরণে দিনরাত এক করে দেয়। জীবিকার তাগিদে এই পরিশ্রম তাদের কাছে কোনো অভিযোগ নয়, বরং বেঁচে থাকার লড়াইয়ের এক অনন্য উদাহরণ। প্রতিটি হাসি, প্রতিটি দরদাম, প্রতিটি বিক্রয় সবই তাদের কঠোর পরিশ্রম আর আত্মত্যাগের গল্প বলে। আমি মনে করি ভৈরবের মতো ছোট্ট শহরে এমন বৈচিত্র্যময় বাজার আমাদের ঐতিহ্যের একটি অংশ। এই ধরনের আয়োজন আমাদের জীবনযাত্রায় শুধু বাণিজ্য নয়, সামাজিক সংযোগেরও সুযোগ করে দেয়। তো এই ছিল আমাদের মঙ্গলবার রাত্রের পাইকারি হাটের বেচা কেনার কিছু দৃশ্য। আমার এই মঙ্গলবার রাত্রের পাইকারি হাটের অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের ভৈরবের এই সাপ্তাহিক হাট বুধবাজার সম্পর্কে কিন্তু অনেকে জানলেও মঙ্গলবার রাত্রের এই কোটি টাকার কাপড় কেনাবেচার হাট সম্পর্কে কিন্তু অনেকে জানে না। যদিও ওই হাটটি পাইকারি কেনাবেচার জন্য, তবুও আমি মনে করি এটি খুচরা ক্রেতাদের জন্য সুন্দর একটি অভিজ্ঞতা হবে। তো আজকে এখানেই শেষ করছি। আর যদি আপনারা কখনো ভৈরবের এই বিখ্যাত সাপ্তাহিক কাপড়ের হাটে আসেন, অর্থাৎ মঙ্গলবার রাত্রে আসেন, তবে অবশ্যই রাত্রের পরিবেশ উপভোগ করবেন। আর আমি মনে করি আমাদের ভৈরবের ঐতিহ্য ধরে রাখার জন্য এই মঙ্গলবারের হাটটি আপনাদের মনে একটি বিশাল ছাপ ফেলবে।
তুমি একটাই এই যে খালি 120 এটা 350 চলবো বড় এমনি লাগছে মালা অল্প কটা মালা দেবে কত করে এটি 300 কিনা জায়গা আজকে এই